নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দকে নিয়ে। শ্রীরামকৃষ্ণ বলতেন, ও আমার সুখদেব, কিন্তু কেন, সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা। জড়বাদে জগৎ সংসার পীড়িত। রাজা পরীক্ষিতের মতোই জড়বাদী সমাজ কাম, ক্রোধ, লোভ, মোহের তক্ষক দংশনে বিষ ও জর্জরিত, মৃতপ্রায়। সেই শুষ্ক মৃত্যুমুখী জীবনের বুকে মানুষের অন্তর্নিহিত দেবত্ব ও ঐক্যের অমৃতবাণী সিঞ্চন করতেই বিবেকানন্দ পৃথিবীতে এসেছেন। বিবেকানন্দকে এই ভবিষ্যৎবাণী শুনিয়েছিলেন গুরু শ্রীরামকৃষ্ণ। উত্তরকালে শিষ্যদের স্বামী বিবেকানন্দ জানিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে ও আমার সুখদেব বলে ডাকতেন। একদিন কাশীপুরে যখন সুখদেবের মতো কেবল সমাধির আনন্দ নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছিলেন নরেন্দ্রনাথ দত্ত, শ্রীরামকৃষ্ণ তিরস্কার করে বলেছিলেন, ছি ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, আর তোর ছায়ায় ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। ভাগবতে সুখদেবের বর্ণনায় রয়েছে, সুখদেব যদৃচ্ছয়া গামটমান, অর্থাৎ ইচ্ছামতো দেশ ভ্রমণকারী, অনপেক্ষ, কারুর ধার ধারেন না, অলক্ষ্যলিঙ্গ, দেহবোধহীন, নিজ লাভতুষ্ট, আত্মার আনন্দে বিভোর, বালই অবধূত বেশ, বাল্যকাল থেকেই অবধূত সন্ন্যাসী, শ্যামঙ্গুড় বর্চস্যম, কৃষ্ণবর্ণ কিন্তু ব্রহ্মজ্যোতিতে দেদীপ্যমান, কম্বু সুজাত কণ্ঠম, কণ্ঠে যার বাজেই ব্রহ্মনাদ। এই গুণগুলি হচ্ছে সুখদেবের গুণ। পরীক্ষিতের দরবারে ঋষি সমাজের মধ্যে যখন সুখদেব এসে দাঁড়ালেন, তখন তার রূপ যেন যথা ইন্ধু গ্রহস্য তারা নেই করই পহরিত, অর্থাৎ গ্রহ নক্ষত্র তারকা পরিবেষ্টিত পূর্ণ শশধর যেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, সুখদেব সমাধিস্থ ছিলেন। সুখদেবের নির্বিকল্প সমাধি জড় সমাধি। শ্রীরামকৃষ্ণ ভগবান নারদকে পাঠিয়ে দিলেন, পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জড়ের ন্যায় সুখদেব বাহ্যজ্ঞান শূন্য বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হল। ক্রমে অশ্রু অন্তরে হৃদয়ের মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার রূপ দর্শনও হল। ভারতীয় সংস্কৃতিতে সুখদেব উচ্চতম মানুষ, ব্রহ্মর্ষি। সুখদেবের মধ্যে অম্লান যৌবন ও পূর্ণ জ্ঞানের সম্মিলন। নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দের মধ্যেও তাই। ঘুরে বাইরে এই সুখদেব রূপেই জগৎ পরিভ্রমণ করেছিলেন বিবেকানন্দ। বিবেকানন্দ কি জানতেন না যে তিনি সুখদেবের মতো অমৃতময় বার্তা সৃষ্টি করে এই ভোগমুখী সভ্যতাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য প্রত্যাদৃষ্ট? নরেন্দ্রের স্বরূপ দর্শন করে বলেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণ, আশ্চর্য সব দর্শন হয়েছে ওর, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। আমি তার ভিতর দেখছি মাঝে বেড়া দেয়া 2 থাক, একধারে কেদারচুনি আর অনেক সাকারবাদী ভক্ত, বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র, একটু চোখ চাইলে বুঝলুম ওই এক রূপে সিমলাতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললাম, মা, ওকে মায়ায় বদ্ধ করো, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কেদার সাকারবাদী ছিল, উকি মেরে দেখে শিউরে উঠে পালালো। নরেন্দ্রের প্রশংসায় প্রায় আত্মহারা হতেন শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রের কত গুণ! গাইতে পারে, বাজাতে পারে, বিদ্যায় সুপণ্ডিত, আবার জিতেন্দ্রীয়। বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকেই ঈশ্বরে মন। অন্যান্য উচ্চকোটি শিষ্যদের তুলনায় নরেন্দ্র উচ্চতম। অন্যেরা কলসি, ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা, ডোবা,
পুষ্করিণীর মধ্যে বড় দিঘি, যেমন হালদার পুকুর, মাছের মধ্যে নরেন্দ্র, রাঙাচক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি, বাটি, এইসব। নরেন্দ্র কোনো কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, নরেন্দ্র যেন খাপ খোলা তরোয়াল নিয়ে বেড়াচ্ছে। নরেন্দ্রের মতো শুদ্ধমাত্মাদের লোকশিক্ষার জন্যই শরীর ধারণ, ঠিক যেমন সুখদেব লোকশিক্ষার জন্যই শরীর ধারণ করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র অর্থাৎ বিবেকানন্দ সম্পর্কে যে কথা বলেছিলেন, আশা করি আপনাদের শুনে খুব ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক আর শেয়ার ও কমেন্টস করে আপনারা জানান আপনারা আর কোন কোন বিষয়ের আলোচনা চান। নমস্কার, ধন্যবাদ।